নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর হ্যাপি নিউ ইয়ার সকলকে। আজকে বছরের শুরুটা তোমাদের খুব ভালো হোক, খুব ভালোভাবে কাটাও সারা বছরটা। তো এটাই আমি উইশ করব তোমাদের সকলের জন্য। আর আমরা তো আজকে নতুন বছর উপলক্ষে একটুখানি বাইরের দিকে বেরাবার প্ল্যান আছে, তো দেখি কোথায় যাওয়া যাক। তোমাদের সেই জায়গাটা ঘুরিয়ে অবশ্যই দেখাবো, আর তার সাথে সাথে তোমরাও কোথায় যাচ্ছ সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো চলো আগে বেরিয়ে পড়ি, আমি আর নীল যাচ্ছি। সকাল সকাল সব কাজ কমপ্লিট করে আমি এখানে নিয়েছি লুচি আর আলুর দম। এটা বানিয়ে চটপট আমি টিফিন বক্সটা প্যাক করে ব্যাগে ঢুকিয়ে নিলাম। এবার বেরানো যাক। তো আমরা রিসরা স্টেশন দিয়ে যাব, তাই খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, যদিও ট্রেন চলেই এসছে। আমরা সোজা চলে যাব এখন হাওড়া স্টেশন। চলে এসছি হাওড়া স্টেশন। তো এবার আমরা হাওড়া বাস স্ট্যান্ডে যাব, সেখান দিয়ে বাস ধরে আজকে ডেস্টিনেশন যাব। তো আমরা S24 বাস করে এদিকে সায়েন্স সিটি চলে এসেছি। তো এই 1 নম্বর সাবওয়ে দেখছো, এখান দিয়ে আমরা বেরালাম। তো একদম গেটের মুখেই আমরা চলে এসেছি। কলকাতার এই সায়েন্স সিটি একটি বিজ্ঞান কেন্দ্রিক উদ্যান বলতে পারি। এটা একটি বিনোদন উদ্যান, আবার এটিকে আমরা বিজ্ঞান সংগ্রহালয় বলতে পারি। এই সায়েন্স সিটি উদ্বোধন হয়েছিল কিন্তু 1997 সালের 1 জুলাই। এই সায়েন্স সিটি উদ্বোধনের মূল উদ্দেশ্যই ছিল কিন্তু কলকাতাবাসীর মনে সায়েন্সকে সুন্দরভাবে গড়ে তোলা ও বিজ্ঞানকে মানুষের মনে জনপ্রিয় করে তোলা। প্রায় 50 একর জমি বিস্তৃত এই সায়েন্স সিটি। আমরা চলে এসেছি একদম মূল গেটের সামনে বা টিকিট কাউন্টারের সামনে। এখানে রোপোর চার্জ কত বা এখানে টিকিট প্রাইস কত সমস্ত ডিটেলস রয়েছে, তোমরা প্লিজ পজ করে দেখে নিও। আর এই হলো গেটের বাইরের এরিয়াটা। তো এখানে যদি অনলাইন পেমেন্ট করে থাকো, তোমাদের কিছু প্রবলেম হয়, পেমেন্ট করেছো টিকিট আসেনি অনলাইনে, তো সেই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে ওই মে আই হেল্প ইউ কন্ট্যাক্টটা গিয়ে তোমরা কন্ট্যাক্ট করতে পারো বা যোগাযোগ করতে পারো। আর এখানে সামনে দেখো লম্বা লাইন পড়ে গেছে। এখানে যদি তোমরা শুধু এন্ট্রি নর্মাল ভাবে করতে চাও, তাহলে কিন্তু 65 টাকা দিয়ে এই কাউন্টারটা বা এই লাইনগুলোতে দাঁড়াবে। আর যদি তোমরা রোপওয়ে করে এন্ট্রি নাও, তাহলে ওই যে দেখালাম সামনের যে এরিয়াটা শেড দেওয়া, ওখানটায় তোমরা যেতে পারো। আর এখানে কিউআর স্ক্যানার আছে, সেখানে তোমরা অনলাইন পেমেন্ট করতে পারো, অনলাইন টিকিট বুক করতে পারো। আর এখানে দেখো প্রতিটা কাউন্টারে কত প্রাইস বা কি রয়েছে সমস্তটাই এই ডিটেলস রয়েছে। তোমরা প্লিজ পজ করে একবার এই ব্যানারটা চেক করে নিও। তো চলো, এইখানে এসে কিন্তু তোমাদের লার্নও হবে, সাথে কিন্তু ফানটাও কিছু কম হবে না। এবার বাকিটাও তোমাদের সাথে শেয়ার করি। গেটের সামনে এই গার্ডেন এরিয়াটা ছোট্টখাট্ট ভাবে সাজানো, বেশ লাগছে বলুন। আর লাইনটা দেখো, তার মধ্যে কতটা হয়েছে, কি পরিমাণে ভিড় হবে নাই বা কেন। 1 জানুয়ারি আজকে সবাই ঘুরতে ফিরতে এদিক ওদিক যাবে। এখন সায়েন্স সিটিতে দেখতেই পাচ্ছ, বাকি পুরো এরিয়াটা ঘুরে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এখানে একটা সুন্দর জিনিস দেখো, তো ওর সামনে দাঁড়িয়ে আমরা আজকে ইন্ট্রোটা দিলাম। তো চলো এবার বাকি এরিয়াটা ঘুরে দেখা যাক। এই সায়েন্স সিটির কিন্তু একটি গাইড ম্যাপ রয়েছে, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কোথায় কোথায় কি আছে বা কি দেখবে, সেগুলো সবই ডিটেলস সেই সুবিধার্থেই দেওয়া আর কি। আমরা রোপওয়ে করে ঢুকবো, তাই জন্য কিন্তু একদম মূল কাউন্টারের সামনে চলে এলাম। মূল গেট দিয়ে ঢুকতেই ডান দিকে একটা ফুড কোর্ট এরিয়া পাবে, সেখান দিয়ে আমি একটা চিপস কিনে নিলাম। কারণ কি, এত খিদে পেয়েছিল, সকালে না খেয়েই প্রায় বেরিয়েছি, কিচ্ছু খাইনি, তো খিদে পেয়ে গেছে। সামনে এত লম্বা লাইন, প্রায় 1-1.5 ঘন্টা তো টাইম লেগেই যাবে, তাই দাঁড়িয়ে আর কি ওই চিপসটুকু খাবো। তারপর গিয়ে তো আমরা সাথে টিফিন এনেছি, সেটা খাবো। নীলটাও চা বিস্কিট খেয়ে এসছে, ওকে আমি করে দিয়েছি, কিন্তু আমি একেবারেই কিছু খেয়ে আসিনি, তাই আর কি গাটা ভীষণ গোলাচ্ছিল, তাই আর কি খেলাম। আর এখানে দেখো এই প্রাইস চার্টটা তোমরা দেখেই নিচ্ছ, এন্ট্রি প্রাইস প্লাস এখানে রোপো প্রাইস, তো এখানে রয়েছে ডিটেলসটা। আর এই কাউন্টারের সামনে একদম চলে এসেছি ফাইনালি।
তো কাউন্টার থেকে আমরা টিকিটটা আগে কেটে নিই, তারপরে আবার ওপর লাইন আছে। ও এখানে লাইনের পর লাইন, একটা লাইন শেষ হলো তার একটা লাইন শুরু। তো এখানে দেখতে পাচ্ছ এটা এই এন্ট্রি লাইন, আর এন্ট্রি টিকিট আর রোপওয়ের টিকিট হাতে পেয়ে গেছি। আর এখানে হচ্ছে যারা আর কি ভেতর থেকে রোপওয়ে করে বাইরের দিকে আসছে তাদের আর কি ওই নামার সিঁড়িটা যেটা দেখালাম। তো ফাইনালি আমরা রোপওয়ে কাউন্টার সামনেও চলে এসেছি। তো এবারে আমরা সিঁড়ির সামনে চলে যাই। দেখো আবার এখানেও লাইন, ও এখানেই মনে হয় 2-2.5 ঘন্টা কেটে গেল। অবশেষে আমরা ছাদে এলাম, এবার রোপওয়ে উঠবো। এই যে দেখো সামনে একটা টিম রোপওয়ে আর কি যারা উঠেছিল তারা আর কি ঢুকছে, ওরা নামলে আর কি আমরা তারপর সেখানে উঠবো। দেখিয়ে দাও কি গো দেখাও। দেখো এখনো এন্ট্রির জন্য দেখো এটা না উঠলে মিস করতে গো। নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাও, দেখো এই দিকটা তাকাও, এই দিকটা দেখো, আরে এই দিকটা দেখাও, আমার ডান দিকটা। হ্যাঁ ওই দিকটা তেমন কিচ্ছু নেই, এই দিকটা তাও সব জিনিসপত্রগুলো আছে সেগুলো দেখো। নিচের দিকে তাকাও, আমার এই দিকে তাকাও। মায়ের দিকে তাকাও, মায়ের দিকে তাকাও। স্লো করে দিচ্ছে, ভালো হয়েছে, সবাইকে সময় দিচ্ছে। মায়ের দিকে তাকাও, মায়ের দিকে তাকাও, মায়ের দিকে তাকাও। মিশু আমাদের একটা ভিডিও তোলো, আমাদের তোলো আর পাবে না। রোপওয়ের 60 টাকাটা কিন্তু আমার একটু বেশিই লাগলো। আমরা অলরেডি রোপওয়ে বসে দেখতেই পাচ্ছ, এরপর আমরা নামবো। তো আমাদের কাছাকাছি প্রায় চলে এসেছি, হাফ রাস্তা প্রায় আমরা ঘুরে নিয়েছি। আর ভেতরে যা যা বাকি জিনিস আছে সেগুলো তোমাদের ঘুরে দেখাবো। হ্যাঁ 60 টাকা তো বেশি। যারা আর কি ভেতর দিয়ে বাইরে রোপওয়ে করে এক্সিট রাস্তা দিয়ে বেরোতে চাও তাদের আর কি এইখানেও একটা কাউন্টার রয়েছে, আর এখানে সামনে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা। তো এখানে যাই হোক যেতে পারো, তোমরা ওয়াশরুম ইউজ করতে পারো। আর এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব আগে, মানে এই সামনের মাঠের এরিয়াটা দেখছো, এখানে খাওয়া দাওয়াটা আমরা সেরে নিলাম। খাওয়া দাওয়াটা আমরা ক্যারি করছিলাম। তো যাই হোক কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম এখানে সামনের কাউন্টারে। আমরা চলে এলাম খাওয়া দাওয়ার শেষে এক্সপ্লোরেশন হলের সামনেটা ডার্ক রাইডের জন্য। এখানে এসে দেখলাম এই ডার্ক রাইড অলরেডি হাউসফুল হয়ে গেছে, যাই জন্য আর প্রচুর লাইন পড়েছে। লাইনটা তোমাদের দেখাচ্ছি, তার আগে বলে দিই এখানে কিন্তু 40 টাকা দিয়ে তোমরা এই ডার্ক রাইডটা করতে পারবে। এটি হলো প্রতিধ্বনি নল। এখানে তোমরা যদি জোরে কথা বলো তাহলে ওই নলের মুখটা দিয়ে দূরে শোনা যাবে, তাই আর কি এখানে ইনস্ট্রাকশন দেওয়া, এখানে প্রতিটা জিনিসেরই ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আমরা এখানে প্রতিটা জিনিসই একবার একবার করে ট্রাই করব। এবার প্রতিটা জিনিসই তো একটা ছোট ভিডিওতে দেখানো পসিবল নয়,
যে কটা আর কি দেখবো সে কটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আচ্ছা, রোপোর ব্যাপারটা তোমাদের একটু ক্লিয়ার করে দিই। তোমরা যদি বাইরে থেকে ভেতরে রোপোয় করে আসো বা এন্ট্রি নাও, তাহলে কিন্তু তোমরা সমস্তটাই নর্মাল ভাবে ঘুরতে পারবে, দেখতে পারবে। আর যদি তোমরা ভেতর থেকে ভেতরে এসে এরকম মনে হলো যে না বাইরেটা যাব রোপওয়ে করে দেন আবার আসবো, তাহলে কিন্তু সেটা হবে না। এবার কেন হবে না সেটা আরেকটু পরিষ্কার করে তোমাদের বলি। কারণ কি, তোমরা যদি ভেতর থেকে বাইরে যাও, তোমরা আবার কিছুজন ভাবতেই পারো যে আবার বাইরে গিয়ে আবার আমরা ভেতরে ঢুকবো, আর একটু বাকি জিনিসগুলো ঘুরে দেখার বাকি আছে কিছু, সেগুলো আবার ঘুরে দেখবো। সেটা আর কিন্তু করা যাবে না। কারণ কি, তার জন্য আবার তোমাদের ওই 65 টাকা করে টিকিট কেটে আবার ঢুকতে হবে, রি এন্ট্রি। তো এটাই তোমাদের একবার ক্লিয়ার করা দরকার ছিল। আমার মনে হলো যারা নতুন আসবে ভাবছো বা আসতে চাইছো, তাদের কাছে এটা ক্লিয়ার হওয়াটা মেনলি দরকার ছিল, তাই আর কি বলা। আমরা চলে এসেছি এই ওয়াল ক্লকটি দেখানোর জন্য তোমাদের। দেখো এখানে বিভিন্ন দেশের বিভিন্ন টাইমিং গুলো। চারিদিকটা ঘুরে দেখার পর এবার আমরা চলে যাব টাইম মেশিন আর ফুলডম যে হল বা থিয়েটার, অ্যাকোরিয়াম, মাছের প্রদর্শনী, আরো বিভিন্ন জিনিস দেখার জন্য আমরা চলে যাব সামনের এই হলে। তো সামনের দিকে এগানো যাক। আর এখানেও কিন্তু বেশ লাইন রয়েছে, বাট কিসের লাইন সেটা এখন অবধি বোঝা যাচ্ছে না, গিয়েই জানতে পারবো। চলো। অ্যাকোরিয়ামের সাথে সাথে কিন্তু সামুদ্রিক প্রদর্শনীও রয়েছে এখানে দেখানোর। তো যাই হোক, ভিতরে এরিয়াটা দেখছো বেশ অনেকটা বড়, আর এখানে অনেক কিছু সায়েন্টিফিক জিনিস রয়েছে, যেগুলো আমি কিছু জিনিস তোমাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছ ফ্লোটিং বল রয়েছে। এর পরের জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার। এটা হলো রাইজিং বাবল। যত তুমি গায়ের জোরে প্রেস করো তত বাবল ওপরে উঠবে। তো নীল এটা একটু ট্রাই করছিল, তো সেটারই একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, এই পুচকেটাও কিন্তু ট্রাই করছে ওরকম। ও প্রেসার দিতে পারছে না, তাই জন্যই আর কি বাবলসটা ঠিক করে হচ্ছে না। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখো, ঘূর্ণিঝড় যেরকম ভাবে আর কি সৃষ্টি হয় বা ওঠে, সেটারই একটা ডেমো আর কি দেওয়া রয়েছে। আর এটা দেখো সর্পদোলন, এটা কি সুন্দর। তারপরেরটা তো আরো সুন্দর একটা জিনিস, ওয়াক অন পিয়ানো। মানে তুমি এটার উপর দিয়ে হাঁটবে আর কি সুন্দর পিয়ানো টোন হবে। পরেরটা তো আরো ইন্টারেস্টিং জিনিস ছিল, সি ইউর ভয়েস। তো এখানে যত জোরে তুমি সাউন্ড আর কি দেবে, চিৎকার করবে, তো তোমার সাউন্ড লেভেলটা এখানে দেখা যাবে। তো যাই হোক, এইসব দেখার পর বাকি এরিয়াটা তোমাদের একবার দেখিয়ে দিই একটা ঝলক। উপরেও দোতলায় বলো, সেখানেও কিন্তু রয়েছে আরো বিভিন্ন জিনিস, ম্যাজিক মিরর রয়েছে, আরো বিভিন্ন আর কি জিনিস রয়েছে। তো সেখানে ওঠার জন্য কিন্তু কোনো সিঁড়ি নেই, সেখানে কিন্তু লিফটের ব্যবস্থা। আর লিফটের লাইনটা জাস্ট দেখো, ওফ, জাস্ট মারাত্মক লেভেলের ভিড়। আর তাই জন্য আমরা আর ওপরে উঠতে পারলাম না, এখানেই সামনেটাই আর কি যা যা তলা ছিল সেগুলো। এটা দেখো অনন্তকূপ, এটা বেশ ভালো জিনিস। ডেপটা দেখেছো কতটা? আমি তো বলবো যে তোমরা ছোটদের অবশ্যই নিয়ে এসো। এই জায়গাটা
তোমরা নিয়ে আসলে বাচ্চারা তো সমস্ত জিনিস নিয়ে আনন্দ করতে পারবেই, তার সাথে কিন্তু ওদের সায়েন্সের প্রতি একটা চরম ভালোবাসা তৈরি হবে, এটা একদম গ্যারান্টি। কারণ এখানে যে সব জিনিস রয়েছে বা যা ভাবে রয়েছে, ব্যবস্থাপনা বলো, সমস্ত কিছু সিস্টেম থেকে শুরু করে যা সুন্দরভাবে উপস্থাপন করা রয়েছে সবার কাছে বা সব এজের কাছে, তো এটা একটা সত্যি একটা ভালোবাসা তৈরি হবে। আর এটা হলো টাইম মেশিন, যেটার জন্য লম্বা লাইন পড়েছিল, তাই আমরা আর ভেতরে ঢুকলাম না, বাইরে দিয়ে যে কটা জিনিস হয় সেটাই তোমাদের সামনে আর কি দেখানোর চেষ্টা করলাম। এই টাইম মেশিনে কিন্তু 20 মিনিটের মতন একটা শো হয়, তো সেটাই আর কি ভেতরে লোকজন রয়েছে, ওই 9-10টা সিটের মতো আর কি রয়েছে, তো সেখানেই আর কি সমস্ত কিছু অনেক কিছু শো আর কি দেখানো হয় সায়েন্স রিলেটেড। সায়েন্স সিটিতে আসলে এটা আমি করবই ঠিক করেছিলাম। এটা হলো হেড প্ল্যাটার, তো তোমার শরীরের বাকি অংশটা দেখা যাবে না, শুধু মাথাটুকুনি দেখা যাবে। তো এটাই আমিও একবার ট্রাই করে নিলাম, বেশ মজা লাগলো কিন্তু, জানো তো। তো অবশ্যই তোমরা এসো, দারুণ মজা লাগবে, সারা দিন দুর্দান্ত মজা করতে করতে কাটবে, তার সাথে অনেক কিছু শিখতে পারবে। অবশ্যই বাচ্চাদের এনো, আমি এটা তো বলবো। এখানে বিভিন্ন ধরনের মিরর ওয়াল রয়েছে, আর সেটাই আর কি এক ঝলক তুলে ধরলাম তোমাদের সামনে। তো এটা আবার অন্য টাইপের, দেখো এটাও বেশ ভালো লাগছে না? এটাও কিন্তু সব থেকে বেশি মজা ছিল। তো এটা হলো মিরর মাজা, তো এটা হচ্ছে ভুলভুলাইয়া টাইপের। তুমি একটা জায়গা দিয়ে এন্ট্রি নিলে আর এক্সিট গেটটা খুঁজে পাওয়াটাই মুশকিল, আর এখানে ঢুকে আমরা তো সব ফেসে গেছিলাম, মানে এরকম একটা ব্যাপার, এরকম একটা আর কি ভেতরে সবাই আর কি করছি, হাসি মজা করছি ঠিকই, কিন্তু সবাই আর কি ভাবছে বেরানোর গেটটা কই, সবাই এদিক ওদিক দিয়ে দেখো ঘোরাফেরা করছে। তো ফাইনালি আমরা বেরালাম অবশেষে, কত কষ্ট করে যে এক্সিট গেটটা খুঁজে পেয়েছি। ও এটাও এসো, এটাও বেশ মজা হয়। আমাদের ভেতরের এরিয়ায় যে কটা আর কি দেখাবার মতন মোটামুটি দেখানো হয়ে গেছে তোমাদের সবকিছুই। তো এবার বাইরের দিকটা এসে গেলাম। তো ওদিকে দেখতে পাচ্ছ বাদিক করে, আমাদের ঠিক বাদিক করেই বেরিয়েই এখানে ফুড কোর্ট এরিয়া রয়েছে পর। তো তোমরা চাইলে এখানে কিছু খেতেই পারো, কোনো প্রবলেম নেই। আর এখানে কিন্তু অনেকগুলো খাঁচা প্যাটার্নের করা, তো দেখলাম এখানে হাঁস রয়েছে, রাজহাঁস কিনা বুঝতে পারছি না, বাট হাঁস রয়েছে, আর পাশে গিনিপিগ রয়েছে কিছু, তার পাশে আবার পায়রা, তারপর খরগোশ, এসব আর পুচকি গিনিপিগ রয়েছে, 4টে গিনিপিগ মতন রয়েছে এখানে। তারপর এবার বাইরের এরিয়াটা আরেকটু, যেগুলো বাকি পোর্শন গুলো ঘুরে দেখানো হয়নি সেগুলোও তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, চলো। এখানে চারিদিকে ফাঁকা মাঠগুলো কিন্তু ভরে গেছে, সব ফ্যামিলি ফ্রেন্ডস এইসব আর কি সবাই নিয়ে এসছে, খাওয়া দাওয়া করছে, পিকনিক করছে ছোট। তো তোমরা চাইলে এখানে খাবার নিয়ে ঢুকতে পারো।
আর এখানে কিন্তু বন্দে ভারত ট্রেনের মতো দেখতে একদম হুবাহু একটা ছোট ড্যামি মানে টয় ট্রেন করা রয়েছে, বাচ্চাদের আর কি বা বড়দের সবাই আর কি চড়তে পারে এই ট্রেনে। এটা হচ্ছে 25 টাকা করে এন্ট্রি ফি, তো 25 টাকা দিয়ে তোমরা আর কি এই ট্রেনে চাপতেই পারো। এইটা পুরো সায়েন্স সিটি এরিয়াটা ঘুরে দেখাবে। আর এখানে একটা ডাইনোসরের মুখের মতো করা রয়েছে, এর ভেতরেই আগে এক্সপ্লেনেশন হলটা ছিল যেখানে বিভিন্ন জিনিস আর কি থাকতো, তো এখন সেটা বন্ধ, তাই ভেতরে গিয়ে ঘুরে আসতে হলো। ডার্ক রাইডটা আর কি এখানেই হতো আগে, তো এখন যার কারণে এটা বন্ধ রয়েছে, তাই ওইদিকে বিল্ডিংটায় এখন হচ্ছে, যেটা তোমাদের এর আগে দেখালাম ভিডিওর প্রথম দিক করে, যেটা তোমার হাউসফুল ছিল বললাম সেটাই আর কি। সামনে একটা জলাশয়ের মতো এরিয়া রয়েছে, সেখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে। আমি জানি না তোমরা দেখতে বা বুঝতে পারছো কিনা, ক্যামেরায় কতটা বুঝতে পারছো, বাট দেখো এখানে প্রচুর মাছ রয়েছে জলে, যেটা আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম, উপভোগ করছিলাম, সবাই অনেকেই দাঁড়িয়ে দেখছিল। সায়েন্স সিটিতে ঢুকে গেটের একদম ডান দিক করেই রয়েছে কিন্তু এই পানীয় জলের ব্যবস্থা, আর ঠিক বাঁ দিক করেই রয়েছে আর কি ওয়াশরুম ব্যবস্থা, তো সেটা তোমরা ইউজ করতেই পারো। আর এখানে সামনের এরিয়াটাও তোমাদের একবার দেখাই। আমরা যেহেতু রোপে করে ঢুকেছিলাম না, তাই আমরা একদম সায়েন্স সিটির শেষের দিকটা নেমেছিলাম, আর সেই শেষের দিক থেকে আমরা দেখতে দেখতে প্রতিটা জিনিস দেখতে দেখতে কিন্তু আমরা সামনের দিকে এসেছি, তাই আর কি সামনের এরিয়াটা তোমাদের পরে দেখালাম। মানে গেট থেকে ঢুকতেই যে সামনের এরিয়াটা এরকম সায়েন্স সিটি লেখা একটা সুন্দর ছোট গার্ডেন মতো করা, যেটা দেখতে বেশ সুন্দর লাগছিল। আর এখানে প্রচুর ফুলের মানে আর কি টব বা গাছ রয়েছে, যেটা দেখতে ভালো লাগছিল বেশ। আর এটা কি বা কার ছবি, এটা তোমরা একটু কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানিও। যারা শেষ অবধি ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো এনার নামটা জাস্ট তোমরা বলো, আশা করি সবাই কম বেশি জানোই, চেনোই, বুঝতেই পারছো, বাঙালি মানে এনার সাথে একটা আলাদা ইমোশন, তো সেটাই আর কি তোমরা কমেন্ট সেকশনে বলো। আমি কিন্তু ভিডিওতে উল্লেখ করলাম না এনার নামটা। এটা রয়েছে একটা সামুদ্রিক কেন্দ্রের একটা সেন্টার মতন, তো সেখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে সামুদ্রিক কেন্দ্র রিলেটেড আর কি। তো চলো ভিতরটা একবার তোমাদের চট করে ঘুরে দেখিয়ে আনি, কারণ এরপরে আমরা বেরিয়ে যাব, বেশ অনেকটা সময় হয়ে গেছে তাই আর কি। তো এক ঝলক তোমাদের তো দেখিয়েই দিলাম। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে এরকম কোনো একটা ভালো ভিডিওতে। বাই।